ঝটপট চিকেন রান্না দেখে নাও বন্ধুরা কেমন করে করলাম। প্রথমে দেশি মুরগির সঙ্গে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আমি কিন্তু দুখানা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিলাম হলুদ, একটু লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। জিরে গুঁড়োটা একটু কম দিয়েছি, ধনে গুঁড়োটা কিন্তু একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। বন্ধুরা খুব তাড়াতাড়ি এই দেশি মুরগির রান্নাটা হয়ে যায়, একবার করে দেখো। যারা অফিসে কাজে ব্যস্ত থাকো, সকাল সকাল মানে তারা থাকে, তারা কিন্তু এটা করে নিতেই পারো। তো দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো টমেটো। ভালো করে ম্যারিনেট করে আমি 2 ঘন্টা রেখে দেবো। তোমাদের হাতে সময় থাকলে 8 ঘন্টাও রাখতে পারো। কড়াই সর্ষে তেল দিয়ে আমি দিয়ে দিলাম মাংসটা, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আর দেশি মুরগি যেহেতু একটু সময় লাগবে বন্ধুরা, তো চিকেন হলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে পোলট্রি হলে। তো দেখো আমি একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভালো করে কষিয়ে নেব। যতটা কষানো হবে ততটা কিন্তু রান্নার টেস্টটা আরও বাড়বে। আর দেশি মুরগি কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো দিয়ে দিলাম এবার কটা ক্যাপসিকাম টুকরোটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব বন্ধুরা। এবার আমি এর মধ্যে আলু আর পেঁপে ভেজে রেখেছিলাম আলাদা লবণ হলুদ দিয়ে, দিয়ে দিলাম এবার আলু আর পেঁপেটা। গরমকালে এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, একটু হালকা হয়। একবার করে দেখো। আর আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো দিয়ে দিলাম এবার গরম জল বন্ধুরা, গরম জলটা দিবে অবশ্যই রান্নাতে। তো সাবস্ক্রাইব করতে কেউ বলো না কিন্তু প্লিজ। আর বেল বাটনটা অবশ্যই টিপে দিও কিন্তু। বেল বাটনটা অন না করলে তোমার কাছে নতুন নতুন রান্না কী করে পৌঁছাবে বলো। তো দিয়ে দিলাম আন্দাজ করে জল। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।